গুড মর্নিং। এই গুড মর্নিং বল। লাস্ট ভাইয়ের সঙ্গে আমার দেখা হলো। তো ফারাক্কা ব্রিজ ক্রস করার পরে আমরা সোজা মালদা টাউন ঢুকবো, সেই দিকে আমরা এগোচ্ছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, প্রচুর বড় বড় লরি, 4 চাকা, 10 চাকা, 20 চাকা, 25 চাকা, 30 চাকা দেখিনি। যাই হোক, আমরা এই হাইওয়েতে যখন যাচ্ছিলাম তখন দিনের বেলার একটা অসাধারণ এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম। কখনো আমি চালাচ্ছিলাম বাইক, কখনো আমার বন্ধু মিস্টার পান্ডে চালাচ্ছিল। ওখান থেকে আমরা সোজা শিলিগুড়ির রাস্তায়। তোমাদের চারিদিকটা দেখাই। এটা একটা মার্কেটটার নামটা ভুলে গেছি। যাই হোক, মালদা এরিয়ায়। তো এরপরে আমরা মালদা ভিআইপি রোডে উঠবো সোজা, সেখান থেকে আমরা সোজা শিলিগুড়ির রাস্তায়। জার্নিটায় প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু প্রচণ্ড আনন্দ হচ্ছিল, কারণ আমরা এক মুহূর্ত বসিনি। এটা হচ্ছে মালদা ভিআইপি রোড। আর এক মুহূর্ত বসা না কারণ হচ্ছে আমরা দেখছিলাম ম্যাপে আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 10টা বেজে যাবে শিলিগুড়ি। সেই কারণে আমরা ভাবছিলাম যাতে রোডে কোনো রকম যাতে রাতে সমস্যা না হয়, তাড়াতাড়ি বেরোনোর। তারপরে আমরা এই টোলগুলো পার হয়ে সোজা শিলিগুড়ির দিকে এগোচ্ছি। ততক্ষণে তো প্রায় 6:30 7টা বাজে এই মুহূর্তে। তো দিনের বেলার মুহূর্ত তোমাদের কেমন লাগছে আর রাতের মুহূর্ত কেমন লাগছে বল। আমাদের তো অসাধারণ লাগছিল, কারণ দিনের বেলায় একরকম হাইওয়ে লুক আর রাতের বেলায় একরকম। এই হাইওয়ের পাশে এত সুন্দর লাইটগুলো আছে, সেগুলো দেখার মতো। তারপরে শিলিগুড়ি পৌঁছে দেখলাম ইন্ডিয়া যে তার আনন্দে পুরো শিলিগুড়ি সেবক মোড়ে পুরো মিছিল লেগে গেছে যাকে বলে। তারপরে আমার এই বন্ধু মিস্টার সচিন, ওর সাথে দেখা হলো, বললো বাইকটা সাইড করতে। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা ওর বাড়ি যাবো। ভাইয়ের সঙ্গে আমার দেখা হলো। পরের দিন কিছু লোক তো টোটোর পরে লাফালাফি করছিল। এটা যেন একটা অসাধারণ অনুভূতি, মানে বলে বোঝাতে পারবো না। তোমরাও দেখো আর কেমন লাগে কমেন্টে জানো। এখানে বন্ধু বললো আমরা আসার আগে কয়েক লাখ লোক ছিল এখানে। তো একটু রাস্তায় জ্যামের অসুবিধা হচ্ছিলো, কিন্তু ওখানকার সিটি পুলিশরা জায়গাটাকে ভালো রকমভাবে হ্যান্ডেল করছিল। তো ইন্ডিয়া ম্যাচ জেতার পরে যে আনন্দ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সামনেও শেয়ার করছি। দেখো, দেখতেই পাচ্ছ। এখন আমরা শিলিগুড়িতে এই ট্যাঙ্কি ফুল করবো, পাম্পে এসছি। গুড মর্নিং। এই গুড মর্নিং বল। গুড মর্নিং। এখন আমরা এই ট্যাঙ্কিটা ফুল করবো, তারপরে এখান থেকে আমরা সোজা পাহাড় যাবো। লেটস গো। তো এই হচ্ছে আমার এক বন্ধু রোহিত, মিস্টার রোহিত। ও এনফিল্ডে কাজ করে, রয়্যাল এনফিল্ডে। তো ও ব্লগার, ও ট্রিপ করে। তো ওর সঙ্গে বহু বছর পর দেখা হয়, একটা ভীষণ আনন্দের মুহূর্ত। কি বলবো, মানে একে অপরকে বহু বছর পরে দেখলে যা হয়। তারপর শোরুমে একটু স্টে করলাম কিছুক্ষণ, ভাইয়ের শোরুমে আসলাম। ভাইয়ের শোরুম, ও পাশে একটা সুন্দর হোটেলে আমাদেরকে লাঞ্চ করাতে নিয়ে গেল। লাঞ্চ করতে এখন লাঞ্চ হবে। এই ছোট্ট ব্লগে আমার সাথে আমার বন্ধু, পুরানো বন্ধু রোহিত আছে।
এবারে কে নিয়ে এসছে ভাই, জায়গাটার নাম কি? তিস্তা হোটেল। তিস্তা হোটেল। এই এরিয়ার সব থেকে ফেমাস হোটেল। এই এরিয়ার সব থেকে ফেমাস হোটেল। এখানে খুব সুন্দর খাবার, কখনো খাইনি। এই হচ্ছে খাবার আমাদের। তারপরে বেরোবো। ও ভাই খাচ্ছে, খাবো তারপর বেরোবো। খাওয়া দাওয়ার পরে আমাদের সঙ্গে সচিনের দেখা। সচিনকে বললাম যাবি কিনা, ও বললো যে তোরা যা, আমি যদি অফিস ছেড়ে আসতে পারি তাহলে অবশ্যই যাব। তারপরে আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আস্তে আস্তে আমরা প্ল্যান করলাম বেরোনো যাক। তারপরে রোহিতকে বললাম যে বাইকের সব কিছু ঠিক আছে কিনা একটু চেক করতে। তারপর একটা ইঞ্জিনিয়ার দিয়ে জিনিসগুলোকে চেক করিয়ে আমাদেরকে বললো যেতে পারিস, কোনো অসুবিধা নেই, যদি অসুবিধা হয় আমাকে ফোন করিস। তো আমরা ব্যাগটাকে এইভাবে প্রথমে আমার ক্যারিয়ার ছিল না বাইকে, তো ব্যাগটাকে এইভাবে বেঁধে নিয়ে গেছিলাম। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও একটা প্রথমবার পাহাড়ে যাওয়ার যে অনুভূতি, সেই একটা জোশ, সেই জোশে আমরা এখান থেকে সোজা বেরিয়ে গেছিলাম। রোহিত আমাদের বলছিল কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয়। সোজা ওই যে রাস্তাটা দেখাচ্ছি আমরা, ওই রাস্তাটা সোজা চলে গেছে দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে হয়ে যাওয়ার কথা আছে। তবে পাহাড়ে যাওয়ার আগে একটা দারুণ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা এখানে একটা আর্মি এরিয়া রয়েছে, সেখানে গিয়েছিলাম, যেখানে গো কার্ট বলে একটা রাইড আছে। সেই রাইডটা নেওয়ার জন্য, যারা গো কার্ট করোনি তারা অবশ্যই গো কার্টের জন্য আসো। মানে যাকে বলে অসাধারণ একটা অনুভূতি। তো তোমাদেরকে ভিডিওতে কিছু দেখাবো গো কার্ট কেমন হচ্ছে না হচ্ছে। তো আমি পান্ডেকে বললাম গ্লাসটা দাও, আমি রাইড করব। দেন ওর কাছ থেকে গ্লাসটা নিয়ে ওকেও সঙ্গে করে নিয়ে সোজা আমরা গো কার্টের দিকে রওনা দিলাম। ওকে বললাম তুই ক্যামেরাটা ধর, আমি রাইড করছি। তো এই ট্রিপটায় প্রচণ্ড এক্সাইটমেন্টের জন্যই ব্যাপারটা অনেক ভালো লাগছিল। ভীষণ ইকুইপমেন্ট ছিল না। আর আমিও বলি যে ইকুইপমেন্ট না থাকলেও যে পাহাড়ে যাওয়া যায়, তার জন্য একটা মনে জোর দরকার হয়। কিন্তু অবশ্যই যারা রাইড করবে চেষ্টা করবে ইকুইপমেন্ট জোগাড় করার। যেহেতু ইকুইপমেন্টের অনেক দাম, তো আমিও চেষ্টা করছি আস্তে আস্তে ছোটো ছোটো করে ইকুইপমেন্ট জোগাড় করার এবং আমাদের ভিডিও কোয়ালিটি আরও বেটার করার। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, আর দেখতে থাকো এই পুরো ট্রিপটা, যেটা বসিরহাট থেকে মিরিক ট্রিপ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এই গো কার্টে বসে সবে জীবনে প্রথমবার পিক আপটা দিলাম। 4 চাকা আগে যেহেতু চালাইনি, তো এটা অনেকটা 4 চাকার মতো ফিল হচ্ছিল। এটা অসাধারণ অনুভূতি। যারা গো কার্ট চালায়নি তারা বুঝতে পারবে না যে গো কার্টের মজাটা কেমন। যারা কোনোদিন চড়েনি তারা বুঝতে পারবে না, যারা চড়েছে তারাই বুঝতে পারবে। যারা চড়েনি তারা অবশ্যই এই জায়গাটায় এসো। এটা শিলিগুড়ির কাছেই একটা আর্মি ক্যাম্প আছে, সেখানে এই জিনিসটা হয়। এটা পুরোটাই আর্মিদের আন্ডারটেকিং থাকে। এই রাইডটা করে আমি খুবই খুশি। আমার পরে আমার বন্ধু মিস্টার পান্ডেও এই রাইডটা করেছে। আর্মি যে লোকটা ছিল সে আমাদেরকে বললো তোমরা কি কোনো ইউটিউব চ্যানেল থেকে এসছো? তো আমরা বললাম যে হ্যাঁ, আমরা ট্রাভেলার বলা ইউটিউব চ্যানেল, আমাদের নতুন চ্যানেল, ওখান থেকে এসেছি। আমার আরও ইচ্ছা করছিল এটা মানে অনেকটা লং রাইড করার জন্য, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। সেই কারণে আমরা এই রাইডটা যতটা সম্ভব করি ওখান থেকে সোজা পাহাড়ের পথে। টিক 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 টিক। প্রথমবার পাহাড়ে ওঠার যে একটা আলাদা অনুভূতি, কি করে বোঝাই তোমাদের। তখন বাজে দুপুর 3টে, না দুপুর 3টে না, 2:30। তো 2:30 থেকে 3টের মাঝখানে। তো সেই সময় আমরা পাহাড়ের সবে একদম নিচের তলায় যাকে বলে, সেখান থেকে যখন উপরে উঠছি, একটা যে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আকাশটায় পরে যে সূর্যটা দেখতে পাচ্ছ তার চারিদিকে সবুজে সবুজ, আর দূরে ওই পাহাড় আসছে। আয় আয়, আমরা বলছিলাম আয় আয় পাহাড় আয়।
সেই পাহাড়ের উপর দিয়ে যখন আমরা চড়বো, সেই যে মুহূর্তটা, সেটা তো ক্যামেরা বন্দি করতেই হবে। তো এই মোড়টা ঘোরার পরে আমরা আস্তে আস্তে পাহাড়ের রাস্তায় উঠতে চলেছি অনেকটা উপরে। তো এই প্রথম ঢালটা যখন নামছিলাম, ভাবছিলাম হয়তো বহুত উপরে উঠে গেছি, কিন্তু এর পরেও আর অনেক কিছু আছে। প্রত্যেকটা মোড় তোমাদেরকে দেখাবো। দেখো, এটা খুব একটা বেশি ঢাল না, এর থেকে খাতারনাক জায়গা আছে। এতদূর অবধি যারা দেখেছো আমার ভিডিও বা যারা দেখছো, যাদের ভালো লাগছে, তারা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই বেশি 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 করে সাবস্ক্রাইব করো। তুমি নিজে তোমার বন্ধুদের সবাইকে পাঠাও, যাতে আমি এই ভিডিওটা সবাইকে দেখাতে পারি, আমার এই অনুভূতিটা সবার অন্তত ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাতে পারি। আরও নতুন নতুন অনেক কিছু আসবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। যাত্রাপথ বসিরহাট টু মিরিক।